যতদিন নবদ্বীপে ছিলেন শিবাস গৃহিণীকে মা বলে ডাকতেন। রাস্তাঘাটে চলতে চলতে মায়েরা, আমরাও অনেককে মা, এই তো আমি আপনাদের মা বলছি, আজকে মা বলছি, এক মাস পরে দেখা হলে হয়তো কাকিমা বলে ডাকবো। আমাদের মা ডাকতো ফক্কুড়ে মা ডাক, বিশ্বাস নেই। কিন্তু মনে রাখবেন, আমার আপনার ঘরের ছেলে নয়, এই নিতাই যে সে ছেলে নয়। নিত্যানন্দ যখন শিবাস গৃহিণীকে মা বলে ডাকতেন, শিবাসের স্ত্রী মালিনীর স্তন থেকে দুগ্ধ খরিত হতো। এত বাৎসল্য প্রেমে ডাকত, এত ভালোবাসত। সেই নিত্যানন্দ দিনে 10 বার ক্ষুধা পেলে ওই শিবাসঙ্গনে হরি নামে নাচতে নাচতে দিনে 10 বার ক্ষুধা পেলে অন্দরমহলে প্রবেশ করে মালিনীর কাছে খেয়ে আসে। কখনো অন্ন ব্যঞ্জন, কখনো ক্ষীর স্বর্ণনী, আর যখন কিছুই থাকে না তখন শিবাস গৃহিণী মালিনীর কোলে বসে নিত্যানন্দ স্তন্য দুগ্ধ পান করতেন। একদিন গৌরাঙ্গ বলেছিল, মা, আমার দাদা যদি তোমার ছেলে হতে পারে, নিতাই দাদা যদি তোমার স্তন্যপান করতে পারে, তোমার ছেলে হতে পারে, তাহলে আমি তার ছোট ভাই, আমি গৌরাঙ্গ, আমি গৌর হরি, আমি নদিয়ার চাঁদ, আমি নদিয়া বিনোদ, আমি গৌর সুন্দর, আমি তোমার ছেলে হতে পারবো না কেন? মালিনী বলেছিল, নিমাই, তোকে হয়তো আমি পেটে ধরিনি বাবা, কিন্তু তুই যদি আমার কোলে বসিস, তুই যদি আমাকে মা বলে ডাকিস, ওরে আমার তো নারী জনম ধন্য হয়ে যাবে। আয় গৌর, আয় আয়। 2 ভাই মায়ের কোলে বসে, মালিনী দেবীর কোলে বসে মালিনী দেবীর স্তন্যপান করতেন। তবে আজকে নিত্যানন্দ এই যে মা মা বলে ডাকছেন, বারবার মা, বড় ক্ষুধা পেয়েছে মা, খেতে দাও মা, নিতাই চাঁদ ডাকছে। কিন্তু মালিনীর আজকে কোনো সাড়া নেই, উত্তর নেই, প্রতিক্রিয়া নেই। কেন নেই? এটা শুনতে হবে। কোথা মা মালিনী বলি, ডাকে নিত্যানন্দ, কোথা মা মালিনী বলে, মা নিত্যানন্দ, কোথা মা মালিনী বলি, আজ ডাকে নিত্যানন্দ, কোথা মা মালিনী বলে, ডাকে নিত্যানন্দ, পুত্র শোকা শোকাতুরা মাতা, আজ বড় নিরানন্দ। পুত্র শাখা কতুরা মাতা, বড় নিরানন্দ। নিত্যানন্দের ডাক, এই মা মা বলে ডাকছেন। নিতাইয়ের ডাক মালিনীর কানে প্রবেশ করছে না, কেন জানেন? আজকে একটা মহা অঘটন ঘটে গেছে, যেটা নারী জীবনের সবচেয়ে বড় কঠিনতম আঘাত।
আজ মালিনী দেবীর হয়েছে। মায়েদের বলছি, পৃথিবীতে বহু আঘাত আমরা পাই, কিন্তু নারী জীবনের সবচেয়ে বড় আঘাত কি জানেন? সন্তান হারানো। এখানে যারা বাবা মা আছেন, যদি কারোর হারিয়ে থাকে, ভগবান না করুক, তারাই কথাটা অনুভব করতে পারবেন। সন্তান যদি একবার জীবন থেকে হারিয়ে যায়, পিতামাতার জীবন থেকে যদি একটা সন্তান হারিয়ে যায়, যত আনন্দের মধ্যে থাকুন না কেন, যত আনন্দ করুন না কেন, সারা জীবনে ওই হারানো ছেলেটাকে, হারানো মেয়েটাকে ভোলা যায় না। কি মা, ভোলা যায়? ছেলে মেয়ে যদি একবার আমাদের ছেড়ে চলে যায়, পিতামাতা ছেলেকে ভুলতে পারে না, ওই মেয়েকে ভুলতে পারে না।